শহীদ মিনারকে কেন্দ্র করে আমরা দেখেছি কেউ কেউ এটাকে বিকৃত করে পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে এটিকে আমাদেরকে খাটো করার চেষ্টা করেছেন। যারা করেছেন আমি মনে করি তারা কখনোই মনে প্রাণে বাঙালি হতে পারেন না, তারা অবশ্যই জাতির কাছে ঘৃণিত। শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, এই স্থানগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত। সর্বসাধারণ এখানে আসবে, দেখবে, নতুন প্রজন্মের মানুষ আসবে, বসবে, গল্প করবে, বই পড়বে, আলোচনা করবে, মুক্তিযুদ্ধকে নিয়ে জানবে, নিজেদের মধ্যে কথা বলবে। এটি তো উন্মুক্ত জায়গা, তাই এই জায়গাটিকে কক্ষিগত করে রাখা কখনোই সম্ভব নয়। সর্বসাধারণের একটি উন্মুক্ত শহীদ মিনারকে কেন্দ্র করে আমরা দেখেছি মিডিয়াতে, বিশেষ করে অনলাইন মিডিয়াতে কেউ কেউ এটাকে বিকৃত করে, এটাকে অপকর্ম হচ্ছে এরকম প্রচার করে বাংলাদেশের শুধু পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে এটিকে আমাদেরকে খাটো করার চেষ্টা করেছেন। যারা করেছেন আমি মনে করি তারা কখনোই মনে প্রাণে বাঙালি হতে পারেন না। তারা যদি বাঙালি হতেন, তারা যদি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন, তারা যদি বাঙালির শহীদ মিনারকে বিশ্বাস করেন, কখনোই শহীদ মিনারকে তারা অপমানিত করতেন না। যারা অপমানিত করছেন, জাতি একসময়ে তাদের সেই অপকর্মের জবাব দেবে, এবং সেই অপকর্ম যারা করছেন তারা কখনোই বাঙালির সংস্কৃতিকে বিশ্বাস করেন না, তারা মনে প্রাণে বাঙালি নয়। সেই কারণেই তারা শহীদ মিনার এই অপকর্মগুলোকে অপকর্ম বলে চালাচ্ছেন। শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত, এখানে ছেলে মেয়ে সবাই আসবে, গল্প করবে, শহীদ মিনারকে দেখবে, জানবে, ছবি তুলবে, এটাই নিয়ম। কিছু সংখ্যক গুটি কয়েক মানুষের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়াটাই আমাদের জন্য ভালো। এখানে সবাই আসবে, 15 দিনব্যাপী বইমেলা এখানে শুরু হবে, শত শত ছেলেমেয়েরা আসবে, এখানে বইমেলাতে অংশগ্রহণ করবে। কই, তাদের তো বাধা দেওয়া যাবে না, আসবে। কিন্তু যারা বাধা দিতে চাচ্ছে, যারা বিভিন্ন ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় এই শহীদ মিনারকে যারা এখানে একটি ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে, তারা অবশ্যই জাতির কাছে ঘৃণিত। আমরা তাদেরকে ঘৃণা করি, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। একই সাথে তাদের এই অপচেষ্টাকে আমরা মনে করি প্রতিরোধ করা আমাদের দায়িত্ব।